নয়, গণহত্যা ছিল দীর্ঘ শোষণ, বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, বলাৎকার, গুম, খুন, অপহরণ, নির্যাতন এবং বৈষম্যের বিরুদ্ধে জনতার বিক্ষোভের বিস্ফোরণ। বৈষম্যের বিরুদ্ধে লাখো জনতা বন্দুকের নলের সামনে এসে চিঠিয়ে দাঁড়ালো। এই পরিস্থিতি তৈরি হয়েছিল তার আগের 16 বছরে ফ্যাসিস্ট সরকারের যে নির্যাতন, নিগ্রহণ, খুন, গুম তারই পটভূমিতে। হাসিনার নির্দেশে আমরা দেখলাম জুলাই আন্দোলনের সময় নির্বিচারে গুলি চালানো হলো ছাত্র জনতার উপর। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সারি সারি লাশ পড়ে থাকলো ঢাকার রাজপথে। ঢাকার পিচঢালা কালো রাস্তা শিশুদের রক্তে লাল লাল হয়ে। আমরা দেখলাম স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের স্কুল ড্রেস পরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেন রাস্তায়। মুরগি এলাকাটা মুরগির মতো ছটফট ছটফট করতে করতে একসময় এই শিশুগুলোকে নিস্তেজ হয়ে যেতে আমরা দেখলাম। জীবন দিল দেশের মানুষ। হাজারো ছাত্র জনতার জীবন উৎসর্গের মধ্য দিয়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে মুক্তি পায় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। বিগত 16 বছর শেখ হাসিনার শাসন আমলে সোনার বাংলা পরিণত হয়েছিল মৃত্যুর উপত্যকায়। ভয়ঙ্কর সময় দেশের মানুষের ছিলেন অধিকার হারা। দেশে গণতন্ত্র ছিল না, মানবাধিকার ছিল না, আইনের শাসন ছিল না, ভোটাধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না, গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, ন্যায় বিচারের ব্যাংক হয়ে পড়েছিল দেউলিয়া, মানবতার কোষাগার হয়ে পড়েছিল শূন্য, ছিল না স্বাভাবিক মৃত্যুর গ্রান্তি। সাংবাদিক, পেশাজীবী, বুদ্ধিজীবীরা রাজি পাননি শেখ হাসিনার নিষ্ঠুর শাসন থেকে। সাংবাদিক দম্পতি সাগর রুনি একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক আফতাব আহমেদ, সাংবাদিক ফরহাদ খান দম্পতি, অ্যাডভোকেট AU আহমেদ, ব্যাংকার BM বাকের হোসেন সহ অসংখ্য পেশাজীবীকে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনার 16 বছরের জীবন দিতে হয়েছিল 68 জন সাংবাদিককে। শুধু জুলাই বিপ্লবের সময় জীবন দিতে হয়েছে 6 জন সাংবাদিককে। এক শহীদের মা, শহীদ প্রিয়র মা আমাদের এখানে আজকে মঞ্চে উপস্থিত আছেন। পিলখানা হত্যাযজ্ঞ চালিয়ে 17 জন দেশপ্রেমীকে হত্যা করা হয়েছে। শাপলা চত্বরে পলাশবাড়ির অসংখ্য আলেমকে হত্যা করেছে। গুম ছিল নিত্যদিনের ঘটনা। ভিন্ন মতের লোকদের ধরে নিয়ে টুকরো টুকরো করে কেটে নদীতে ফেলে দেওয়া হতো। দেশের নারায়ণগঞ্জের ঘটনা আপনাদের খেয়াল আছে। চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, কৃষিবিদ, শিক্ষক, ব্যাংকার থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মী কেউ রেহাই পায়নি শেখ হাসিনার নিষ্ঠুরতা। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একেবারে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হয় বছরের পর বছর। কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর দেশের সবচেয়ে জননন্দিত নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়। প্রধানমন্ত্রী আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার ছোট ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কুকুর উপর অমানসিক নির্যাতন মধ্যযুগীয় বর্বরতাকে হার মানায়।